অনেকে শাড়ি নিয়ে একটু কনফিউজ থাকো, তারা আমার নাকের এটা খুলে পড়ে যাচ্ছে, ওর জন্য নাকে হাত দিচ্ছি। ওটা কিন্তু পেপার সিল্ক, আর এটা হচ্ছে পিওর সিল্ক। হ্যাঁ, ধরলেই বোঝা যায়, যাই হোক ক্যামেরায় বোঝা যায় না, দ্যাটস ওয়াই আমি তোমাদের জানিয়ে দিলাম। আর কানে পরে নিয়েছি এটার সাথে যে সেটটা সেটা। অ্যান্ড কদিন ধরেই তোমরা আমাকে একটু এরকম ভাবে চুল বাঁধতে দেখছো, না এরকম ভাবে চুল বাঁধলে বেশ মানে মুখটা পরিষ্কার লাগে, আমার মুখের ওপর চুল টুল পড়ে থাকলে ভালো লাগে না। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। তো দেখো, এই যে এটা পরেছি, এই সেটটা তোমরা বহুবার দেখেছো। তো এটা যে আমি পরেছি, তো কিরম লাগছে আমাকে পরে সেটা তো তোমরা অবশ্যই বলবে। তো তার আগে বলে দিই, এরকম ভাবে শাড়ি ড্র্যাপ করে একটা নতুন ভাবে আমি করলাম, যেরকম কুচি দেয় সেরকম তো দিয়েছি, তার সাথে এরকম ভাবে যে আমি এটা পরে নিয়েছি, এটাতে কিরকম লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে একটু অবশ্যই জানিও। এই যে এরকম ভাবে আমি শাড়িটা ড্র্যাপ করেছি, দেখে নাও পুরোটা। এই যে এরকম ভাবে আমি শাড়িটা ড্র্যাপ করেছি, তাতে করে কিরম লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে। শাড়ি কিন্তু নানান ভাবে পরা যায়, আমি সবসময় বলি, সেটা ব্রা হোক বা ব্রালেট হোক, সরি, তোমাদের সাথে থেকে থেকে ব্রার ব্রালেট আমার পুরো ঘেটে ঘ হয়ে গেছে। সো যাই হোক, আজকে যেমন আমি একটা স্ট্র্যাপ উইথ স্ট্র্যাপ ব্রালেটের উপর পড়েছি। সো আমাকে না অনেকে জিজ্ঞেস করেছে, অনেকে না একজনই, যে এটা কি ব্রা না ব্রালেট। আবারও বলছি, একটু সার্চ করে নিও, তাহলে ব্রালেট কি সেটা জানতে পারবে, বারবার প্রশ্ন করবার প্রয়োজন হবে না। সো এরকম একটা শাড়ি, এরকম একটা গয়না দিয়ে আমি পরেছি। এই হচ্ছে সেই গয়না যেটা তোমরা বহুবার দেখেছো। তো এরকম গয়না কিন্তু দিয়ে শাড়ি পরলে বেশ ভালো দেখতে লাগে। অ্যান্ড এরকম ভাবে শাড়ি পরলে কিন্তু তুমি পাঁচজনের থেকে অবশ্যই আলাদা হবে, কারণ তোমার শাড়ি পরার ধরনটা পুরোটা আলাদা বলে তুমি অবশ্যই সবার থেকে আলাদা থাকবে, আলাদা হবে, চোখ টানবে। আর এইরকম ভাবে পিওর সিল্ক কিন্তু পরা যায়, আর শুধুমাত্র এটা পিওর সিল্কেই পরা যায়, কেননা এটা বা সফট জামদানিতেও তুমি পরতে পারো, তাসারে পরতে পারো। বাট যেগুলো একটু হেভি শাড়ি, মানে ধরো তাঁত, বা ধরো একটু হ্যান্ডলুম, হ্যান্ডলুম এমনি হেভি হয় না, খুব সফট হয়, বাট এটা না এগুলো না একটু ফোলা ফোলা থাকে, মানে পরলে একটু হেভি লাগে। আমরা যারা একটু বাল্কি তারা ওই শাড়িগুলো পরলে খারাপ লাগবে দেখতে, হয়তো ভালো লাগবে না, আমি কখনো ট্রাই করিনি তাই বললাম খারাপ লাগবে। আর এরম ভাবে পরেছি শাড়িটা, আর এরম ভাবে পরে কেমন লাগছে, আর এটার সাথে সোনার গয়না যাবে কিনা সেটাও তোমরা বলো। আমি একদিন একটা এথনিক শাড়িকে এরকম ভাবে, মানে একটা ট্র্যাডিশনাল শাড়ি পরে এথনিক লুক নিয়ে তোমাদের সামনে আসবো, গোল্ডেন জুয়েলারি দিয়ে। তো সেটা তোমাদের কিরম লাগবে অবশ্যই জানিও। আর আমি, আমার না ওই অক্সিডাইজড যে সেটটা আছে আমার, ওটা অ্যান্ড এটা, এই দুটোই হচ্ছে আমার ভীষণ ফেভারেট। মানে ওই, আমি গোল্ডেন কালারের থেকে একটু এরম টাইপের জুয়েলারি পরতে বেশি পছন্দ করি, তো সেটাই পরেছি। অ্যান্ড কিরম লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই বলো, মানে যাচ্ছে কিনা আমার সাথে। শাড়ি পরার স্টাইলটা খুব ভালো আমি জানি, বাট এটা আমার ওপর যাচ্ছে কিনা সেটাই আমি তোমাদের বারবার জিজ্ঞেস করছি। আচ্ছা, চুলটা খুলে একবার ট্রাই করি তো কেমন লাগছে। আই হোপ এটার সাথে খোলা চুল ভালো লাগবে না, তবু ট্রাই করি। চুলটা পুরো মেসি হয়ে আছে একদম। তো যাই হোক, আহ কেমন লাগছে খোলা চুলে, কেমন লাগছে, আর চুল বেঁধেই বা কিরম লাগছিল সেটা একটু তোমরা বলো প্লিজ। যে খোলা চুলে কিরম লাগছে আর চুল বেঁধে কেমন লাগছিল এটা একটু বলো আমাকে। কিন্তু আমার মনে হচ্ছে কেননা চুল বেঁধেই বেশি ভালো লাগছিল। সো যাই হোক, যেটাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে এই শাড়িটা এরম ভাবে পরে কেমন লাগছে। আর যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক করো, আর পাশে থেকো, সাথে থেকো, কেননা তোমাদের ভালোবাসাই আমাদের পথ চলতে সাহায্য করবে, এগিয়ে যেতে সাহায্য করবে। আর